মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। তো এখন বেজে গেছে প্রায় 9:30 আর এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। কারণ কি আজকে সকালে উঠেছি প্রায় 7টার দিক করে, ভোর 5টায় উঠেছিলাম। 7টা পর্যন্ত টুকটাক কাজ ছিল, সেগুলো করে বাইরে কাজকর্ম সেরেছি। আর ফোনের স্টোরেজটা না একদম ফুল ছিল, তো বেশ কিছু ভিডিও ডিলিট করে তারপরে ভিডিওটা শুরু করলাম। এখন আমি ভাতটা বসিয়েও দিয়েছি, আর এখন আমি একটু গ্যাসের মধ্যে ডাল সেদ্ধ বসাবো। তো ডাল সেদ্ধটা বসিয়ে দিই। আর এখানে আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি, আদা রসুনটা বেটে নেব ডিমের ঝালের জন্য। চলো করে নিই। মিক্সড যে ডালটা ছিল সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম কাল রাত্রিতে। ভাবলাম আজকে এটা দিয়ে একটু বড়া বানাবো। জানি না কেমন খেতে লাগবে, একবার বানিয়েই দেখবো। তা না হলে খাওয়া হচ্ছিল না ডালটা আর কি, মানে এক ডিবের ডাল পুরোটাই নষ্ট হবে, সেই জন্য আর কি ভাবলাম দেখি কেমন লাগে। চলো এটা করব, আর ডাল সেদ্ধ বসাবো ভাত দিয়ে খাওয়ার জন্য। এখানে দেখো আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো আজকে ডালটা সেদ্ধই রাখবো, হতে থাকে এটা। এখানে দেখো আমি রান্না করে নিয়েছি ডালের বড়া। ডালটা সেদ্ধ রাখবো ভেবেছিলাম, তারপরে আবার পাতলা করে ফেললাম। আর এখানে পটল দিয়ে একটা চচ্চড়ি, মাছের ঝাল, আর মা মাছ খাবে না বলে মায়ের জন্য করে নিয়েছি ডিম ভাজা। এখন প্রায় 12টা মতো বাজে, 12টা 7 বাজে। তো বাপি মা গেল ডাক্তার বাড়িতে। মায়ের যেহেতু আজকে ডাক্তার দেখানো ছিল, যে রিপোর্টগুলো করা হয়েছিল শুক্রবারের, যেহেতু রিপোর্ট দেয়নি, শনিবারে হাতে পেয়েছি। তো ডাক্তার দেখানো হয়নি সেই সপ্তাহে। ডাক্তার যেহেতু শুধু শুক্রবার বসেন, তো আজকে শুক্রবার, আজকে গেছে ডাক্তার বাড়ি। এই কিছুক্ষণ আগে গেল, 12টা থেকে ডাক্তার বসবে। আর আমি রান্নাবান্না তো কমপ্লিট করে ফেলেছি, একেবারে স্নানও করে নিয়েছি। তো স্নান করার পরে যেন মানুষ একটু বেশি ঘেমে যায়, আমিও সেরকম ঘেমেই যাচ্ছি, পুরো প্রচণ্ড গরম। আর কদিন ধরে দেখছি প্রচণ্ড ঘাম দিচ্ছে আমাকে, জাস্ট কপালটা থেকে শুধু ঘাম বেরিয়ে চলেছে। তো ভাবলাম কি এখন যখন সেরকম কোনো কাজ নেই, তাহলে তোমাদের সাথে শেয়ার করি কালীবাড়ির মেলা থেকে কী কী কিনেছি। সেরকম বেশি কিছু কেনা হয়নি, তবে খুব দরকারি জিনিসপত্রগুলো আমি কিনেছি। তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করব। চলো প্রথমেই দেখাই। প্রথমে আমি এই যে পুতুলটা হয়, এই যে এরকম ঝোলানো থাকে, যদিও আমার বাড়িতে সাজানো সেরকম কোনো জায়গা নেই, সাজিয়ে রাখা জায়গা নেই, তারপরে ওটা কিনেছি। তো আমার দেখে ভালো লাগছিল বলে ভাই বোন আগেই কিনেছিল এখানের মেলা থেকে, কিন্তু আমি তখন কিনিনি, ভেবেছিলাম সাজানোর জায়গা নেই, কিনেই বা কী করবো। তো তারপরে ভাবলাম যে না, তাও আমি একটা কিনে রাখি, আজকে ইচ্ছে হলো, তো সেই জন্য নিয়েছি এটা। ঠিক আছে, কেমন হয়েছে তোমরা বলো অবশ্যই। চা পড়ে গেল। এই যে পুতুলটা, এই যে ঝোলানোর। তারপরে যেটা কিনেছি সেগুলো হচ্ছে ঠাকুরের বাসন কটা কিনেছি। এই যে ঠাকুরের যে বাসনগুলো হয়, তো আমি যে সিংহাসনে ঠাকুর রেখেছি, মোটামুটি 5টা ঠাকুর আছে ওখানে, আর 2টো পিকচার আমি কিনে নিয়ে এসেছি। পুজো করা হয় না, ঠাকুরের থালা বাসন কিনে নিই, তো সেই জন্য আমি পুজো করতাম না। একটা ভালো দিন দেখে, মানে ধরো বিশ্বকর্মা পুজোর দিন বা মহালয়ার দিন ভেবেছি ঠাকুরটাকে পুজো করব, মানে তবে থেকে আমি রেগুলারলি পুজো করা শুরু করব। নর্মালি ধূপ দেখানো হয়, পুজো করা হয় না। তো এই যে প্লেটগুলো নিয়ে নিলাম, আর সাথে নিয়েছি গ্লাস। তো আমি 7টা প্লেট কিনেছি, আর 7টা প্লেট কিনেছি, আর 7টা গ্লাস নিয়েছি। এই যে গ্লাসগুলো যেরকম হয়, ছোট্ট গ্লাস, ভালো লাগে। বাবার বাড়িতে আগে যখন ছোট ছিলাম তখন খুব পুজো করতাম, তারপর তো স্কুলে বেরিয়ে যেতাম, স্কুল টাইমে পুজো টুজো করতে পারতাম না তাড়াহুড়ো করে, যেহেতু টিউশন ছুটি হতে দেরি করে। অনেক দিন আমি ঠাকুরকে এইভাবে বসে পুজো করিনি, তো কিনেছি এগুলো। ঠিক আছে, আর কিনেছি এই যে ঠাকুরের পিকচার দুটো। এই যে সামনে বিশ্বকর্মা পুজো আসছে, তো বিশ্বকর্মা পুজো আসছে, বাড়িতে কোনো পিকচার ছিল না, তাই ভাবলাম নিয়ে আসি। এই যে এটা একটা রাম ঠাকুরের নিয়েছি। হ্যাঁ, এটা তো রাম ঠাকুরেরই। তো এটা একটা নেওয়া হয়েছে, পিকচারটা কেমন হয়েছে বলো। আর একটা হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের পিকচার। এই যে পুজো করব, এগুলোকে আমি কালীবাড়ি মেলা থেকে কিনে নিয়ে আসি। আগের বছর কালীবাড়ি মেলা থেকে কিনে এনেছিলাম 3টে পিকচার, আর এই বছর 2টো নিয়ে আসলাম। ঠিক আছে, আর নিয়ে এসেছি এই ট্রেটা, ছোট্ট একটা ট্রে। এই যে, তো এটার মধ্যে চা নিয়ে বিস্কুট নিয়ে একসাথে ধরে বসে খেতে পারবো, দুজনের খাওয়া যাবে, তো সেই জন্য নিলাম। বা কোনো কিছু একটা টিফিন আইটেম বানালে
সেটা এটাতে নিয়ে খাওয়া যাবে। এই ট্রেটা আমার ভালো লাগলো দেখে, সেই জন্য নিলাম আর কি। খুব একটা যে প্রয়োজন এমনটাও না। ঘেমে যাচ্ছি পুরো। এই যে নিয়ে এসেছি। এই হলো টুকটাক জিনিসপত্র কেনাকাটা, কিন্তু খুব দরকারি জিনিস এটা। আমার ঠাকুরের জিনিসগুলো দরকার ছিল খুব, আমি পুজো করতে পারছিলাম না। বাজারেও পাওয়া যায় কিন্তু গিয়ে নিয়ে আসা হতো না আর কি, সেই জন্য। আর কিনেছি একটা কানের, তো কানের তো কিনতেই হবে, যেখানে মেলায় যে কিছু কিনি না কিনি হয় একটা কানের বা সাজ, মানে সাজের জিনিস কিছু না কিছু একটা কিনতেই লাগে। তো আমি আর বোন দুজনেই কিনেছি। দাঁড়াও আমি দেখাচ্ছি আমি যেটা কিনেছি। তো ব্যাগেই রেখে দিয়েছি, ব্যাগ থেকে বেরো করা হয়নি। এই যে খাপটা বোনের কাছে চলে গেছে, যে দুটো কিনেছিলাম একসাথে। এই যে এই ইয়াররিংটা, তো পুজোর সময় মা যে শাড়িটা দিয়েছে, ষষ্ঠীতে যে শাড়িটা দিয়েছে সেটাও সবুজ কালার, আর ননদ যে শাড়িটা দিয়েছে সেটাও সবুজ কালার। তো সেগুলোর সাথে পরা যাবে বলে এই ইয়াররিংটা নিয়েছি সবুজ কালারের ওপরে। কেমন হয়েছে বলো, আমি একবার পরেই দেখি কেমন লাগছে। কানটা তো প্রচণ্ডভাবে কেটে গেছে, জানি না কেন। আর বোন যেটা নিয়েছে, বোনের হচ্ছে এই যে পাথরগুলো বসানো আছে, এটা হচ্ছে বোনের গোলাপি কালার, আর আমি নিয়েছি সবুজ কালার। তো চলো, এই ছিল আমার কেনাকাটা টুকটাক। আর কালকে গেল টিচার্স ডে, কালকে কিন্তু ভীষণই মজা করেছি আর কি। তো এই মনে হয় প্রথমবার এরকম মজা করলাম কলেজেতে। কারণ কি, যখন আমি গ্র্যাজুয়েশন লেভেলে কলেজে পড়তাম, তখন খুব একটা কলেজে এই টিচার্স ডে বা অন্যান্য কোনো অনুষ্ঠানে না আমি খুব একটা যেতাম না। আর এখন তো বাধ্যতামূলক যেতেই হবে, সেই জন্য যাওয়া হয় আর কি। ভালোই দেখলাম, এনজয় টেনজয় হয়। চলো এগুলো গুছিয়ে রাখি। আর এখন আমার একটু পড়াশোনার কাজ আছে, সেগুলোই করতে থাকি। বাপিমা যখন আসবে তখনই খাওয়া দাওয়া করবো। আর ফোনটা ঘাঁটবো না, ফোন ঘাঁটা মানে আমি এখন শুয়ে পড়বো, ল্যাদ খাবো। কিন্তু এদিকে আমার কাজের কাজ পড়েই থাকবে, তাই ভাবলাম এখন কাজগুলোই আমি টুকটুক করে নিই, তারপরে দুপুরবেলা একদম নিশ্চিন্তে ঘুমাতে পারবো। চলো। ঘরটার ভীষণভাবে অগোছালো হয়ে আছে আমার। যতদিন না আমার এই সমস্ত প্রজেক্টের কাজগুলো মিটছে ততদিন আমি ঘরটা গুছাতে পারছি না। এই গুছাচ্ছি তো আবার ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে পড়ছি। ভাবছি একেবারে পুজোর আগে আগে সমস্ত কিছু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবো। আর পরিপাটি করে গুছিয়ে রাখতে কার না ভালো লাগে বলো, আমার তো ভীষণই ভালো লাগে, বাট করা হয় না। এই কিছুক্ষণ মানে আজকে হয়তো গুছালাম, কালকে আবারও নোংরা করে ফেললাম, আর সারাদিন এরকমভাবে পড়ে থাকে, তো আর ভালো লাগে না গুছিয়ে রাখতে। ভাবলাম রোজই তো আমি এরকম নোংরা করবো, রোজই আবার গুছিয়ে রাখতে হবে, তো তার থেকে যখন কাজ টাজ মিটে যাবে তারপরে একবারে গুছিয়ে রাখবো। চলো, এখন বাজে সকাল 8টা 5। তো কালকে আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি দুপুরের পর থেকে। তো এখন দেখো আমি খাবার বানিয়ে নিয়েছি, এখানে একটু ম্যাগি বানিয়ে নিয়েছি। তো ম্যাগিটা খেয়ে নেব, দিয়ে হচ্ছে টিউশন যাব। আজকে যেহেতু শনিবার টিউশন আছে, টিউশন যেতে হবে, সেই জন্য করে ব্যাগপত্র রেডি করে নিয়েছি। তারপরে খেতে বসেছি। 8টা 15 দিক করে বাড়ি থেকে বেরোই, তো বন্ধুরা ফোন করলে একেবারে চলে যাব। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে আমাদের বাড়িতে আছে চচ্চড়ি পুজো। তো যে মনসা পুজোটা হয় অন্যান্য বাড়িতে হয় কি নানা রকম খাবার দাবার বানিয়ে ঠাকুরের কাছে দিতে হয়, কিন্তু আমাদের সেটা নেই, আমাদের শুধু চাল ব্রহ্মা দিয়ে পুজোটা হয়ে যায়। তো সেরকম কোনো ব্যাপার নেই, বাড়িতে আসে সারাদিন আজকে মানে ভাত খাওয়া যাবে না, শুকনো খাবার খেতে হবে। তো দুপুরবেলা মা যাই হোক বানিয়ে নেবে, তারপর সন্ধ্যেবেলা বাড়ি ফিরে যাই হোক কিছু একটা বানাবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো, এই যে আমি বললাম না ম্যাগি বানিয়ে নিয়েছি সকালবেলা খাবো বলে, তো স্যুপ করে বানিয়েছি। আর একটা প্যাকেটই বানিয়েছি আর কি, 5 টাকার প্যাকেট। তো অল্প পরিমাণে হয়েছে, ভাবলাম এটাই খেয়ে যাই, তো এটাতেই তো অনেকটা তবুও পেট একটু ভরা থাকবে, তো সেই জন্য। আর তারপরে দেখো টিউশন থেকে বাড়ি চলে এসেছিলাম প্রায় 1:30 মতো বাজে। আর এসে দেখলাম শাশুড়িমা এখানে কুমড়ো আলুর তরকারি বানিয়েছে। তো বাড়ির গাছেরই কুমড়ো ছিল, অনেক দিন ধরে পড়েছিল, ভাবলাম কি খাওয়া হচ্ছে না, শাশুড়িমাকে বললাম খেয়ে নাও, নয়তো স্বাদটা পালিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, যেহেতু 6 মাস প্রায় হয়েই গেছে। তো কুমড়োর তরকারি বানানো হয়েছিল। আর সন্ধ্যাবেলা দেখো এখানে আমি নারকেলটা কুড়ে নিয়েছিলাম বিকেলের দিক করে, যেহেতু চচ্চড়ি পুজো উপলক্ষে বাড়িতে একটু পিঠে বানাতে হয়, সেই জন্য নারকেলটা কুড়ে সেটাতে আমি বাতাসা মাখিয়ে রেখে দিয়েছি, গুড়ের বাতাসা, চিনিটা অ্যাড করব না। আর এইদিকে তালের পাখিটাও ছাড়িয়ে নিয়েছি আমি, শাশুড়ি মাই তাল ছাড়িয়ে দিত, যেহেতু মায়ের এখন হাতে ব্যথা, সেই জন্য আমাকেই করতে হচ্ছে। তো অসুবিধা নেই, আমি বাবার বাড়িতেও করতাম, তাই এখানে করতে আমার কোনো রকম অসুবিধা হয় না। তবে তাল খুব একটা ছড়তাম না, খুব কম ছড়তাম আর কি, এখন ছড়তে হচ্ছে। তবে নারকেলটা আমি ভালোই কুড়তে পারি, নারকেলটা আমি আগেও কুড়তাম। তো দেখো কড়াইটা গরম করে এখানে আমি আগে নারকেলটা দিয়ে দিলাম, যাতে নারকেলটা আমি একটু ছাই মেরে নিচ্ছি, যাতে পিঠে বানানোর সময় প্যাচে
রসটা না থাকে আর কি, নারকেলের মধ্যে যে রসটা আছে সেটা যাতে মরে যায়। আর এখানে আমি পিঠেটা বানিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে বলো তালের পিঠে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।